প্রিয় দেশবাসী ও প্রবাসের ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও সুন্দরবন এলাকার ভিতরে ঠিক অন্যরকম পরিবেশে একটা ঝুলন্ত ব্রিজ। এই সুন্দরবনের ভিতরে ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত, ঠিক মাঝ বরাবর সুন্দরবনের ভিতরে আমরা এই ব্রিজে এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে এবং কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে। প্রিয় দেশবাসী প্রবাসীর ভাইরা আমার, যাদের সাপোর্টে, যাদের লাইক এবং কমেন্টস এবং শেয়ারে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করছে, যাদের সাপোর্টের জন্য, দেশবাসীর সাপোর্টের জন্য আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাইছি, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভাইরা আমার, দেশবাসী ও প্রবাসী ভাইয়ের আমার, বারবারই প্রবাসীর ভাইদের কথা আমি বলি এই জন্য, প্রত্যেকটা কান্ট্রি থেকে আমাদের দেশের ভাইরা, প্রবাসী ভাইরা আমার জন্য খুব অন্তর থেকে, অন্তরের স্তর থেকে আমাকে সাপোর্ট করতেছেন। তাই আপনাদের জন্য আমি আমার অন্তর থেকে, ভালোবাসা থেকে আজকের এই ভিডিওতে হলো যে সুন্দর মনোরম পরিবেশ সুন্দরবন দেখানোর জন্য। ঝুলন্ত ব্রিজে আসলে দেখার কিছু নাই, কিন্তু একটা আপনাদের মেসেজ দিতে চাই। এখানে আসার পরে আমি জানতে পারলাম একটু পরে আমাদের সন্ধ্যা মাগরিবের আজান দেবে, কিন্তু জঙ্গলের ভিতরে শুধু বাঘ আর বাঘ। যদি আপনারা দেখেন, আমার ক্যামেরাটা ঘুরাই, জঙ্গল, আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, বিভিন্ন ঝাউবন আর ঝাউবন, এর ভিতরে বড় বড় বাঘ। আপনারা শুনছেন বাঘ, আমরা এখানে এসে ফিজিক্যালি বাঘগুলো দেখতে পেয়েছি। এই ঝুলন্ত ব্রিজের উপরে হাঁটার অবস্থায় আমরা বাঘ দেখতে পেয়েছি। জঙ্গলের ভিতর থেকে বেরোয় হিংস্র প্রাণী বাঘ। সাবধান থাকবেন, সন্ধ্যার পর এখানে কেউ থাকবেন না, তাহলে আপনাদের এই বাঘে আক্রমণ করতে পারে। দ্বিতীয় যে প্রাণীটা হলো, সেটা হলো এই খাল। এখানে আপনারা খাল দেখতে পাচ্ছেন, আপনারা যার যার ভাষায় যেটা বলেন, ছোট নদী, আঁকাবাঁকা খাল, যেটাই বলেন, এখানে প্রকাশ্যে দেখা যায় বড় বড় কুমির। এই কুমিরগুলো আসলে কেউ ছোট বাচ্চা নিয়ে আসলে সাবধানে থাকবেন, এবং যদি কেউ বড় মানুষও আসেন, কেউ হাত মুখ ধুইতে অথবা কোনো পানি ব্যবহারের জন্য এই খালের দিকে তাকাবেন না, খালের দিকে নামবেন না। বাঁকা বাঁকা নদী, ছোট নদী, যাই বলেন, এর দিকে নামবেন না। এই জন্যই এটার ভিতরে বড় বড় কুমির, যা আমরা স্বচ্ছকে দেখতে পেয়েছি, এবং কি বাঘ আমরা স্বচ্ছকে জঙ্গলের ভিতরে দেখতে পাইছি। ভাই আমার, বানরের খেলা তো আপনারা দেখছেন, বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখাইছি। বানর আমার পাঞ্জাবি ছিঁড়ে নেয় টেনে, বানর আমার মনে করেন যে পকেট থেকে বাদাম বের করে খেতে চায়। আসলে অদ্ভুত এক জিনিস, না দেখলে আপনারা বুঝবেন না। ভাইরা আমার, সফরে আসবেন। প্রিয় দেশবাসী ও বোনেরা আমার, প্রবাসের ভাই ও বোনেরা আমার, সফরে আসবেন। দিন ইলম শিক্ষার জন্য সফরে বেরোবেন, এবং প্রাকৃতিক জগৎ দেখার জন্য আপনারা সফরে আসবেন। সফরে আসলে মনের আনন্দ, অনুভূতি, অনেক কিছু প্রকাশ পায়। ভাইরা আমার, আসবেন আপনারা আমার মতো। এবং আপনাদের কাছে আমার বিনতি অনুরোধ, আপনাদের জন্য আজকে আমি ফজলুর রহমান খাঁটি মধু সরিষার তেল পেজ নিয়ে আজকে দেশ বরণ্য জেলায় জেলায় ঘুরে বেড়াই। আজকে এই সুন্দরবনের মাঝ বরাবর সেই পরন্ত বিকেলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার পেজে আপনারা সবাই লাইক, কমেন্টস, শেয়ার, ফলো করে এই দৃশ্যগুলো দেখার উপভোগ করবেন। যেরকম যদি ডানের দিক তাকাই দেখেন, আপনারা জঙ্গল আর জঙ্গল, খাল, জঙ্গল, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন গাছ, ফল গাছ, এবং বিভিন্ন মনে করেন যে জংলা গাছ, যেগুলো দেখলে নাম জানি না। এত বড় জঙ্গল যে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। বিশ্বাসের যোগ্য কি? আসলে সুন্দরবন আমরা দেশে বিদেশে বই শুনছি, আসলে কি এই সুন্দরবন? কেউ যদি না আসেন, না দেখেন, প্রবাসের ভাইরা সুন্দরবনটা দেখবেন, আসবেন, ক্যামেরাটায় আপনারা ক্যামেরার ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন যে সুন্দরবনের কি অপরূপ দৃশ্য। হাই অপরূপ দৃশ্য! এই দৃশ্য দেখার জন্য আমরা আজকে সুন্দরবন, শুধু আমরা দেখার জন্য না, আপনাদের দেখানোর জন্যই এই ভিডিও, এবং এই সুন্দরবনের এত সুন্দর লোকেশন, এত সুন্দর লুকিং আপনাদের মাঝে ফুটে তোলার জন্য। ভাইরা আমার, সবাই এই সুন্দরবনের সাপোর্ট করবেন, আমার সাপোর্ট করবেন, দেশে আসবেন এবং প্রবাস থেকে আসবেন, এই সুন্দরবনে ঘুরতে আসবেন। সুন্দরবনে ঘুরতে এসে বাঘ দেখবেন, বানর দেখবেন, কুমির দেখবেন, হরিণ দেখবেন। হরিণকে প্রকাশ্যে আমরা, আমার এখানে যারা আমার বন্ধু বান্ধব এবং ভাইসারি যারা আসছে, ভাইরা, ছোট ভাই এবং ভাগিনী ভাতিজি, সবাই মিলে, আমার ক্যামেরায় যে আছে উনি, সবাই মিলে আমরা এই আমরা হরিণকে খাবার কিনে দিছি, ঘাস, পাতা, লতা পাতা, হরিণ খেয়েছে। এই অনুভূতি ঢাকায় চিড়িয়াখানায় পাবেন না, এই অনুভূতি ঢাকায় কোনো পার্কে পাবেন না। অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা দৃশ্য। তাই আমি ফজলুর রহমান খাঁটি মধু সরিষার তেল পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন যে আপনারা আসবেন, এত সুন্দর দৃশ্য দেখবেন। এই দৃশ্যপাট না দেখলে আপনারা বুঝবেন না সুন্দরবনের দৃশ্য কাকে বলে। এই ঝুলন্ত ব্রিজের উপরে থেকে কিছুটা নিরস্থির স্বস্তির উপভোগ করতেছে, এই জন্য এখানে বাঘও আসে না, এবং কি আপনার কুমিরে তো নিচ থেকে ওঠার কোনো সাহসই নেই। আসে একটু বানরগুলো একটু দূরে চলে গেছে। একটু পরে আপনাদের আবার দেখাবো বানরের কি অদ্ভুত অবস্থা, বানর ক্ষুধার পিপাসায় কি করতেছে, বানর আমাদের এসে কিভাবে ধরতেছে, বানর এসে কিভাবে পাঞ্জাবির পকেট থেকে একদম হাত দিয়ে বাদাম বের করে নিতেছে। ভাইরা আমার,
প্রবাসের ভাইয়ের আমার, আমি আবারও প্রবাসের ভাইদের ভালোবাসি, প্রবাসের বোনদেরকে ভালোবাসি। তাদের সাপোর্ট আসলে অন্যরকম। আমার প্রত্যেকটা ভিডিও তারা শেয়ার করতেছে, আমার প্রত্যেকটা ভিডিও তারা লাইক করতেছে, কমেন্টস করতেছে, এবং কি তারা আমাকে হায়ালো করে সাপোর্ট দিতেছে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে উপকার করতেছে। ভাইয়ের আমার, সবাইকে লাস্ট একটা মেসেজ, সবাই সফরে আসবেন এবং ছেলে সন্তান মাদ্রাসায় লেখাপড়া করাবেন, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সফরে এসেও নামাজ আদায় করবেন, এবং কি আপনার 5 ওয়াক্ত নামাজ ঘরের স্ত্রী সন্তানদের পড়ার জন্য তাদেরকে দিবেন, সার্কুলার করবেন যে তোমরা নামাজ আদায় করো। ভাইয়ের আমার পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।